নমস্কার। প্রাণী জগতের এই বিশাল আর অদ্ভুত সুন্দর দুনিয়াটায় আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, চারপাশে যে এত রকমের প্রাণী, এদের সবাইকে মনে রাখা বা চেনা কিভাবে সম্ভব? চলুন আজ আমরা বিজ্ঞানীদের সেই অসাধারণ পদ্ধতিটাই একটু জেনে নিই, যার মাধ্যমে এই বিশাল জগৎটাকে খুব সহজে বোঝা যায়। একদম ঠিক। পৃথিবীতে যে কত লক্ষ লক্ষ প্রাণী আছে তার কোনো হিসেব নেই। সবগুলোকে কি আলাদা করে চেনা সম্ভব? একেবারেই না। আর এই বিশাল সমস্যার সমাধানটাই কিন্তু লুকিয়ে আছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশনের মধ্যে। চলুন দেখি এই পদ্ধতিটা আসলে কতটা কাজের। তাহলে চলুন আমাদের এই জার্নিটা শুরু করা যাক একদম মাটি থেকে, আমাদের সবচেয়ে চেনা জানা একটা দল দিয়ে, আর সেটা হলো স্তন্যপায়ী প্রাণী। আচ্ছা, এই স্তন্যপায়ী প্রাণী এরা আসলে কারা? সহজ করে বললে এদের সবচেয়ে বড় পরিচয় হল এরা সরাসরি বাচ্চা জন্ম দেয়, আর মায়েরা তাদের বাচ্চাদের দুধ খাইয়ে বড় করে তোলে। ভাবুন তো, আমরা মানুষেরাও কিন্তু এই দলেই পড়ি। যেমন ধরুন বাঘ, গরু বা আমাদের সবার প্রিয় পোষ্য কুকুর, দেখতে হয়তো একে অপরের থেকে একদম আলাদা, তাই না? কিন্তু এদের সবার মধ্যেই একটা দারুণ মিল আছে। এরা সবাই বাচ্চা জন্ম দেয় আর তাদের দুধ খাওয়ায়, আর এই একটা বৈশিষ্ট্যের জন্যই কিন্তু ওরা সবাই একই গ্রুপে। আচ্ছা, মাটি থেকে তো অনেক ঘোরা হলো। এবার চলুন চোখটা একটু ওপরের দিকে ফেরাই, সোজা আকাশের দিকে। আমাদের পরের স্টপ হলো পাখিদের জগৎ। পাখির কথা ভাবলেই প্রথম কি মাথায় আসে? ডানা, তাই তো? একদম ঠিক। পাখিদের মূল পরিচয় হলো ওদের ডানা, যেটা ওদের উড়তে সাহায্য করে। যদিও হ্যাঁ, কিছু পাখি আছে যারা উড়তে পারে না, যেমন পেঙ্গুইন বা উট পাখি। ওই যে আকাশে উড়ে বেড়ানো শক্তিশালী ঈগল, কিংবা আমাদের বাড়ির পাশে থাকা পায়রা অথবা কথা বলা টিয়া পাখি, এরা সবাই কিন্তু এই পাখি। ডানা দিয়েই ওরা আকাশে নিজেদের একটা আলাদা দুনিয়া বানিয়ে নিয়েছে। বেশ, আকাশ থেকে এবার আবার মাটিতে নামার সময় হলো। এবার আমরা এমন কিছু প্রাণীর কথা জানব যারা কিনা মাটি আর জলের কাছাকাছি থাকতে খুব ভালোবাসে, মানে সরীসৃপ আর উভচর। প্রথমে আসি সরীসৃপদের কথায়। এদের গায়ের চামড়াটা খেয়াল করেছেন কখনো? শক্ত আঁশে ঢাকা থাকে, তাই না? এই আঁশগুলোই ওদেরকে বাইরের বিপদ আপদ থেকে বাঁচায়, আর ওরা ডিম পেড়ে বংশ বাড়ায়। যেমন ধরুন সাপ, কুমির বা কচ্ছপ, ভেবে দেখুন তো, এদের প্রত্যেকের গায়ে কিন্তু আঁশ আছে, আর এরা সবাই ডিম পাড়ে। এই দুটো ব্যাপারই ওদের জীবনের মূল ভিত্তি। এবার আসি উভচরদের কথায়। নামটা শুনেই কিন্তু একটা মজার ব্যাপার বোঝা যাচ্ছে, তাই না? উভচর মানে যারা দুই জায়গাতেই চড়ে বেড়ায়, মানে এরা জল আর ডাঙা দুটো জায়গাতেই দিব্যি থাকতে পারে। সবচেয়ে ভালো উদাহরণ কি হতে পারে? একদম ঠিক, ব্যাং কিংবা স্যালামান্ডার। ওদের জীবনটা শুরু হয় জলে, একেবারে মাছের মতো, কিন্তু বড় হয়ে গেলে ওরা ডাঙায় চলে আসে। কি অদ্ভুত, তাই না? এখন এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? খুব সহজ। একদিকে সরীসৃপদের শরীরটা শক্ত আঁশে ঢাকা, যা ওদেরকে মূলত ডাঙায় থাকার জন্য তৈরি করেছে। অন্যদিকে উভচরদের ব্যাপারটা একদম অন্যরকম। ওদের জীবনটাই যেন দুই ভাগে ভাগ করা, ছোটবেলায় জলে আর বড় হলে ডাঙায়। আমাদের এই যাত্রার একদম শেষ ধাপে আমরা ডুব দেব জলের গভীরে, যেখানে রয়েছে বিশাল এক জগৎ, মাছের জগৎ। মাছের দুনিয়াটা কিন্তু পুরোটাই জলের তলায়। ওরা ওখানেই থাকে আর শ্বাস নেয় ফুলকার সাহায্যে। আমাদের যেমন ফুসফুস আছে, ওদের আছে ফুলকা, যেটা দিয়ে ওরা জল থেকেই অক্সিজেন নিতে পারে। ভাবুন তো, ছোট্ট একটা গোলফিশ থেকে শুরু করে সাগরের বিশাল হাঙর পর্যন্ত সবাই কিন্তু এই মাছের দলেই পড়ে। দেখতে, আকারের, স্বভাবে হাজারটা পার্থক্য থাকতে পারে, কিন্তু ওদের মূল গঠনটা কিন্তু একই। তো এতক্ষণ আমরা যে প্রাণীদের কথা বললাম, ওরা সবাই কিন্তু মেরুদণ্ডী প্রাণী। চলুন এতক্ষণের পুরো আলোচনাটা এক ঝলকে আর একবার দেখে নিই। এই টেবিলটা দেখুন, আমাদের পুরো আলোচনাটা কি সুন্দরভাবে এক জায়গায় চলে এসেছে। খেয়াল করে দেখুন কিভাবে মাত্র একটা বা দুটো প্রধান বৈশিষ্ট্য, যেমন বাচ্চা দেওয়া বা ডানা থাকা বা ফুলকা দিয়ে শ্বাস নেওয়া, হাজার হাজার প্রাণীকে এক একটা দলে ফেলে দিচ্ছে। এই সহজ নিয়মগুলোই কিন্তু প্রাণীজগতের এই বিশাল বৈচিত্র্যের মধ্যে একটা শৃঙ্খলা এনে দিয়েছে। আমাদের এই বিশ্লেষণ তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এই যে এত আলাদা আলাদা দেখতে প্রাণী, এদের মধ্যে এত মিল অমিল কেন? আসলে এই যে শ্রেণীবিন্যাস, এটা তো একটা বিশাল গল্পের শুধু প্রথম পাতা। এর পেছনে লুকিয়ে আছে বিবর্তনের এক দারুণ ইতিহাস, যা আমাদের বলে দেয় কিভাবে এই সমস্ত প্রাণী একে অপরের সাথে জুড়ে আছে। সেই গল্পটা হয়তো অন্য আরেকদিন শোনা যাবে। আপাতত ভাবার জন্য অনেক কিছু রইল, তাই না?